আসিয়ার পরিবারটা কিন্তু এরকম ভাবে স্বাবলম্বী না, তারা কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল ক্রাইসিসে ছিল। আর তাছাড়া আসিয়ার বোনের সাথে ওর শ্বশুরও এরকম একটা হয়েছে, ও যদি তখন প্রতিবাদটা করতো হয়তো বা আজকে এই দিন দেখা যেত না। একটা, হ্যাঁ, এটা ইসলামিক একটা আমাদের শাস্তি আছে, ইসলামিক শাস্তি হচ্ছে ডাইরেক্ট হত্যা যেটা। হ্যাঁ, তো ওইটা যদি ইসলামিকের, বাংলাদেশে তো ভাই ইসলামিকের এরকম আইন কানুন হয়তোবা ফলো করে না, হয়তোবা আগামীতে করবে। তো ওই রকম হিসাব করে যদি ফলো করা হয়, সূত্রপাত একজনের থেকে শুরু হইলে হয়তোবা নেক্সট এটা ফলো করবে মানুষ, এতটুকুই। সেক্ষেত্রে পুলিশ তো অনেক ডিলে করে এই তদন্তের ব্যাপারে। এটা ভাই, এটা যে যার যার ডিপার্টমেন্ট, যার যার স্থান ভেদে এটা প্রবলেম। নাগরিক হিসেবে আপনার দাবি কি বাংলাদেশ? নাগরিক হিসেবে দাবি একটাই, যে হচ্ছে যে এক হচ্ছে নিয়ম শৃঙ্খলা পালন করা, আর দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে বাংলাদেশে খুবই একটা সাফিসিয়েন্ট হয়ে গেছে, ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে। তার কারণে হয়তো বা, তাছাড়া বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সরকারের যে একটা চেঞ্জেসটা, ঠিক আছে, এখন সরকারের চেঞ্জেসের কারণে অন্যজন দেখবেন যে উনিও অনেক কিছু হয়ে গেছে। এই তো এখন আমাদের গাইডলাইন এরকম ভাবে এখনো পাচ্ছে না, যদি আগামীতে পাবে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। এই তো, হ্যাঁ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।